نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد সকলে জবান খুলে পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على وعلى علي سيدنا شفيعنا محمد আরশের নিচে সেজদায় পড়ে আমাদের নবীজি কাঁদবে যারে যার মাফ করে দাও ওগো আল্লাহ উম্মত আমার গুনাহগার আল্লাহুম্মা সাল্লি আলা وعلى آل سيدنا شفيعنا محمد بلغ العلا بكماله كشف الدجى بجماله صلوا عليه وآله صلى الله عليه وسلم সম্মানিত মুসল্লিয়ানে কিরাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে শুকরিয়া আদায় করছি যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জুমার দিনে যথাসময়ে মসজিদে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন। এজন্য আমরা সেই মহান মনিবের দরবারে অন্তরের গভীর থেকে বলছি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দুরুদ ও সালাম সৈয়দুল মুরসালিন ইমামুল মুরসালিন আশরাফিল আম্বিয়া মুহাম্মদ আরবি, যিনি আমাদের নবী, শ্রেষ্ঠ নবী, শেষ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। সম্মানিত উপস্থিতি, আরবি 12টি মাসের বর্তমান চলতেছে রবিউল আউয়াল মাস। রবিউল আউয়াল মাসের তৃতীয় জুমা। আমরা রবিউল আউয়াল মাসে আমাদের প্রাণপ্রিয় নবী, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী শুনতেছিলাম। আজকে আমরা আমাদের নবীজির জীবনী থেকে কিছু কথা শুনব এবং এই মাসের আরেকটি জুমা রয়েছে, চতুর্থ জুমা। সেই জুমাতেও আমরা আমাদের নবীজির জীবনী থেকে অনুপ্রেরণা নেওয়ার চেষ্টা করব, কারণ আমাদের সকল জায়গায় সকল কাজে তিনি অনুপ্রেরণা। তিনি যেটা যেভাবে করেছেন সেটা সেভাবে করাই একজন উম্মতের কাজ। একজন উম্মতের করণীয়ই হলো নবীকে অনুসরণ করা। আমাদের নবীকে সকল কাজে আমাদেরকে অনুসরণ করতে হবে। সেই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদের
জন্য, সমগ্র পৃথিবীর মানুষের জন্য আল্লাহ পাক শুধু কিতাব দেননি, বরং কিতাবের পাশাপাশি সেই কিতাবটা কিভাবে আমল করতে হবে সেটা একজন মানুষের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন দেখিয়ে দিয়েছেন। সেই মানুষটি হলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা আমাদের নবীজির জীবনী শুনতে শুনতে আমরা এসেছিলাম যে আল্লাহ রাব্বুল আলামিন 40 বছরে আমাদের নবীজিকে নবুয়াত ওহী পাঠালেন। এরপরে নবীজি ভয় পেলেন, কম্বল গায়ে দিয়ে শুয়ে রইলেন। এই পর্যন্ত আমরা এসেছিলাম। কম্বলের ভিতরে নবীজির জ্বর এসে গিয়েছিল। আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়ত প্রাপ্ত হওয়ার পরে জিবরাইলকে দেখার পরে যখন ভয় পেলেন, এরপরে কম্বল মুড়ি দিয়ে শুয়ে পড়লেন। আরবের সেই তপ্ত মরুভূমিতে কম্বল গায়ে দেয়া সাধারণ ব্যাপার নয়, কারণ এমনিতেই গরম। সেই গরম এলাকায় কম্বল গায়ে দেয়া তার মানে ভীষণ জ্বর উঠে গেল শরীরের ভেতরে। যখনই কিছুটা নিয়ন্ত্রণে আসলো, তখন খাদিজা রাদিয়াল্লাহু আনহা, তার চাচাতো ভাই ছিল যিনি তাওরাতের জ্ঞান রাখতেন, তার নাম ওয়ারাকা বিন নাওফেল। যখনই নবীজি একটু সুস্থ অনুভব করলেন, তখন হযরতে খাদিজা রাদিয়াল্লাহু আনহা তার চাচাতো ভাইয়ের কাছে আমাদের নবীজিকে নিয়ে গেলেন। গিয়া বললেন, দেখো তো ভাই, আমার স্বামী, তার তো এমন এমন অবস্থা, তিনি তো পাহাড়ে হেরা পর্বতে এমন এমন দৃশ্য দেখেছে, এর একটি ব্যাখ্যা তোমার কাছে জানার জন্য আমরা এসেছি। ওয়ারাকা বিন নাওফেল বলল, ইতিপূর্বে মুসার কাছে, মুসা আলাইহিস সালামের কাছে এবং ঈসা আলাইহিস সালামের কাছে যেখান থেকে জ্ঞান এসেছিল, আলো এসেছিল, সেই একই সূত্র থেকে, একই জায়গা থেকে তোমার স্বামীর কাছেও এমন কিছু এসেছে। আমি ধারণা করছি তাওরাতের ভিতরে, ইনজিলের ভিতরে পৃথিবীতে সর্বশেষ একজন নবীর কথা বলা রয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন আল কারীমের ভিতরে সে কথা বলেছেন। আমি তাওরাতে বলেছি, ইয়াতি মিন বাদ ইসমুহু আহমদ, যেই নবীর নাম হবে আহমদ। এই কথাটা তাওরাতেও রয়েছে, ইনজিলেও রয়েছে। ওয়ারাকা বিন নাওফেল বলল, আমি আমার জ্ঞানের আলোকে, আমি আমার লেখাপড়ার আলোকে, তাওরাতের আলোকে, ইনজিলের আলোকে আমি দেখতে পাচ্ছি যে তোমার স্বামী মুহাম্মদ, এই কিতাবের যে ব্যক্তির বর্ণনা দেওয়া হয়েছে সেই ব্যক্তির সাথে তোমার স্বামীর হুবহু মিল পাওয়া যাচ্ছে। সুবহানাল্লাহ। ওয়ারাকা বিন নাওফেল সে বলল, আমি তো বৃদ্ধ মানুষ, যে কোনো সময় আমি মারা যেতে পারি, তবে আমি যদি ওই সময় পর্যন্ত বেঁচে থাকি যখন মক্কার লোকেরা তোমার স্বামীকে বিতাড়িত করে দেবে, তোমার স্বামীকে তাড়িয়ে দেবে, তোমার স্বামীকে মারধর করবে, গালিগালাজ করবে, সেই পর্যন্ত যদি আমি বেঁচে থাকি তাহলে আমি তাকে সাপোর্ট করব, তাকে সহযোগিতা করব। বিশ্বনবী তখন ওয়ারাকা বিন নাওফেলকে বললেন যে মক্কার লোকেরা আমাকে 40 বছর পর্যন্ত আল আমিন বলল, যে মক্কার লোকেরা আমাকে এত ভালোবাসলো, আমার এলাকার লোক, আমার বংশের লোকেরা, আমার পরিচিত লোকেরা, আত্মীয় লোকেরা কি আমাকে এখান থেকে কি বিদায় করে দেবে নাকি? ওয়ারাকা বিন নাওফেল বলল, শুধু তুমি না ভাতিজা, তোমার পূর্বেই পৃথিবীতে যত পয়গম্বর এসেছে সকল পয়গম্বরকে নির্যাতন করা হয়েছে। এই বাণী, স্রষ্টার এই বাণী যারাই প্রচার করেছে, যারা এই দায়িত্ব পালন করেছে, সকলকে নির্যাতনের শিকার হতে হয়েছে। সুতরাং তোমাকেও হতে হবে নিঃসন্দেহে। ওয়ারাকা বিন নাওফেলের কাছ থেকে চলে আসলো। আসার পরে বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার উপরে ওহী আসতে লাগলো। আল্লাহ রাব্বুল আলামিন
ধারাবাহিকভাবে কোরআনুল কারীম অবতীর্ণ করতে লাগলেন। যখন যেই প্রেক্ষাপটে যে আয়াত প্রয়োজন, সেই প্রেক্ষাপটে সেই আয়াতগুলি আল্লাহ রাব্বুল আলামিন নাজিল করতে লাগলেন। প্রথমেই কিন্তু সূরা ফাতিহা নাজিল হয় নাই। কোরআনুল কারীমের শুরুতে সূরা ফাতিহা, শেষে সূরা নাস, কিন্তু এইভাবে কোরআন নাজিল হয় নাই। নাজিল হয়েছে সূরা আলাকের প্রথম 5টা আয়াত প্রথমে, আবার শেষেও সূরা বাকারার একটি আয়াত নাজিল হয়েছে। তার মানে আমরা যেভাবে কোরআনুল কারীম পড়ি 1 থেকে 30 পারা, এইভাবে নাজিল হয় নাই। যেই ঘটনাকে কেন্দ্র করে, যেই প্রেক্ষাপটকে কেন্দ্র করে কোরআনুল কারীমের আয়াত প্রয়োজন, সেই প্রেক্ষাপটকে কেন্দ্র করে আকাশের মালিক আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের আয়াত নাজিল করেছেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের নবীর উপরে ওহী প্রেরণ করতে লাগলেন। 7টি পদ্ধতিতে কোরআনুল কারীম আল্লাহর পক্ষ থেকে মুহাম্মদ রাসূলুল্লাহর উপরে নাজিল হয়েছে। কয় পদ্ধতি বলেন? 7টি পদ্ধতিতে নাজিল হয়েছে। এর ভিতরে একটি হলো জিবরাইল আলাইহিস সালাম, তিনি মানুষের বেশ ধরে এসেছেন, তাহিয়াতুল কালবি। আবার কখনো অন্তরে ঢেলে দিয়েছেন, কখনো প্রক্ষেপণ করেছেন, কখনো আল্লাহ রাব্বুল আলামিন পর্দার আড়াল থেকে সরাসরি কথা বলেছেন। এভাবে কখনো ঘণ্টার ধ্বনির ন্যায় বিভিন্নভাবে 7টি ভাবে আল্লাহর নবীর উপর আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের আয়াত নাজিল করেছেন। আল্লাহর নবী, বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি বলছেন, এই ওহীর যে ওজন, ওহীর যে ভার, 7টি পদ্ধতির সবচাইতে কষ্টকর যে পদ্ধতি, সেই পদ্ধতি হলো ঘণ্টার ধ্বনির ন্যায় যে পদ্ধতি, ঘণ্টার আওয়াজের ন্যায়, ধ্বনির ন্যায়। যখন আমার উপরে কোরআন অবতীর্ণ হতো, নবীজি বলেন, হযরত আয়েশা বলেন, আমি লক্ষ্য করলাম নবীজির প্রত্যেকটি পশমের গোড়া দিয়ে ঘাম বের হয়ে যেত। সুবহানাল্লাহ বলেন। সাধারণভাবে যখন নবীজি ঘোড়ার উপরে থাকতেন, এই অবস্থায় যদি কোরআনুল কারীমের আয়াত নাজিল হতো, ঘোড়াটা বসে পড়তো। উটের উপরে থাকলে উটটা বসে পড়তো। শুধু বসেই পড়তো না, উট যেখানে বসে পড়তো সেখানে উটটা ডেবে যেত। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লাউ আনজালনা হাযাল কুরআনা আলা জাবালিন লারাআইতাহু খাশিআম মুতাসাদ্দিআম মিন খাশিয়াতিল্লাহ। আমি এই কোরআন পাহাড়ের উপর অবতীর্ণ করতে চেয়েছি, পাহাড় অক্ষমতা প্রকাশ করেছে, মানুষ এটাকে গ্রহণ করেছে। সুবহানাল্লাহ বলেন। পাহাড় পর্বত এগুলি সব ভয় পেয়েছে, কোরআনের ওজন নিতে পারবে না। সেজন্য সেই মহামূল্যবান জিনিস আল্লাহ রাব্বুল আলামিন গোটা পৃথিবীর মানুষের জন্য আমাদের নবীর উপরে কোরআনুল কারীম আল্লাহ রাব্বুল আলামিন অবতীর্ণ করেছে। সুবহানাল্লাহ। যখনই কোরআনুল কারীম নাজিল হওয়া আরম্ভ হয়ে গেল, আমরা যেমন ছাত্রদেরকে পড়াই, আমি একবার পড়লে সে আমার সাথে সাথে পড়ে মুখস্থ করার জন্য, নবীজি প্রথম দিকে এভাবে জিবরাইলের সাথে মুখস্থ করার জন্য বারবার আবৃত্তি করতে লাগলেন, পড়তে লাগলেন। জিবরাইল যে আয়াতটা পাঠ করে, নবীজিও যাতে ভুলে না যায় সেজন্য সে আয়াতটা জিবরাইলের সাথে পাঠ করতে লাগলেন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, নবীজিকে ওহী পাঠিয়ে বললেন, হে আমার রাসূল, হে আমার হাবিব, জিবরাইলের সাথে বারবার তোমার পড়ার কোনো প্রয়োজন নাই। তোমার অন্তরে আমি আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে মুখস্থ করা জমা করে দেওয়ার ব্যবস্থা আমি আল্লাহ গ্রহণ করে নিলাম। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন সূরা কিয়ামার 16 এবং 17 নম্বর আয়াতে সে কথা বলছেন। আল্লাহ পাক বলেন, লা তুহাররিক বিহি লিসানাকা লিতাজালা বি ইন্না আলাইনা জামআহু ওয়া কুরআনা। আল্লাহ পাক বলছেন, লা তুহাররিক বিহি, হে নবী তুমি নাড়াচাড়া করবে না, লিসানাকা তোমার জিহ্বা, ইন্না আলাইনা জামাহু নিশ্চয় আমি জমা করে দেব, একত্রিত করে দেব, কোরআনা কোরআনকে তোমার অন্তরে, তোমার সিনার ভিতরে আমি আল্লাহ রাব্বুল আলামিন জমা করে দেব। এটা দায়িত্ব আমার। তুমি শুধু জিবরাইল যেটা পড়ছে সেটা মনোযোগ দিয়ে শ্রবণ করবে। বারবার জিবরাইলের সাথে পড়ার, ঠোঁট নাড়ানোর
জিহ্বা নাড়ানোর কোনো প্রয়োজন নাই। সুবহানাল্লাহ বলেন। এই জন্য কোরআন আল কারীম আল্লাহ রাব্বুল আলামিন তিনি মুখস্থ করার ব্যাপারে তার হাত রয়েছে, তার ক্ষমতা রয়েছে। তা না হলে একটা কোরআন আল কারীম 30 পারা কোরআন 6 বছরের বাচ্চা, 7 বছরের বাচ্চা, 9 বছরের বাচ্চা মুখস্থ করে ফেলে। আমরা অনলাইনে অফলাইনে দেখি। এটা আল্লাহর ক্ষমতা, আল্লাহর হাত এখানে আছে বলেই এটা সম্ভব। জোরে বলেন ঠিক না বেঠিক? তাছাড়া এটা মুখস্থ করা কশ্চিনকালও সম্ভব হতো না। আল্লাহ রাব্বুল আলামিন এখানে সরাসরি তিনি তার অলৌকিকতা প্রকাশ করেন। আমরা দেখি 6 মাসে হাফেজ হয়, 9 মাসে হাফেজ হয়। এই ক্ষমতা কার বলেন? আল্লাহ রাব্বুল আলামিন করে দেন, মানুষকে এমন স্মৃতিশক্তি দান করেন যার ফলে এটা সম্ভব হয়। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, হে নবী, এই কোরআন মুখস্থ করার জন্য বারবার পড়ার প্রয়োজন নাই। জিবরাইল যেটা বলছে তুমি সেটা ভালো করে মনোযোগ দিয়ে শ্রবণ করো, ব্যাস এতটুকুই। সেটা জমা করে দেওয়ার দায়িত্ব আমি আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব ওহীপ্রাপ্ত হতে লাগলেন। যখন যে সমস্যা সামনে আসে সেই সমস্যার সমাধানে আল্লাহ রাব্বুল আলামিন কোরআন আল কারীম অবতীর্ণ করতে লাগলেন। মানুষকে পরকালমুখী করানোর জন্য, মানুষ যাতে আল্লাহ ভীরু হয়, মানুষ যাতে আল্লাহকে চিনতে পারে, মানুষ যাতে শিরক না করে, মানুষ যাতে পরকালমুখী হয়। পরকালে আখিরাতে মৃত্যুর পরে আরেকটি জীবন রয়েছে, সেই জীবনে মানুষকে হিসাব দিতে হবে, জবাব দিতে হবে। এই পরকাল কেন্দ্রিক জীবন ব্যবস্থা গড়বার জন্য আল্লাহ রাব্বুল আলামিন আয়াত অবতীর্ণ করতে লাগলেন। প্রথম দিকে বিধিবিধান নাজিল করেন নাই, প্রথম দিকে নামাজ নাজিল করেন নাই। নামাজ পড়তে হবে, নামাজ ফরজ হয়েছে মেরাজে অনেক বছর পরে। এর আগে সকাল এবং সন্ধ্যা নবীজির উপরে নামাজ বাধ্যতামূলক ছিল, 2 বেলা সকাল এবং সন্ধ্যা 5 ওয়াক্ত নামাজ ফরজ হয়েছে মেরাজে। এরপরে যখন সূরা মুজাম্মিল নাজিল হলো, নবীজির উপরে তাহাজ্জুদ ফরজ হয়ে গেল। নবুওয়াতের প্রথম 2 বছরে ঈমান এনেছে মাত্র 330 জন। কতজন বলেন? 2 বছরে মুসলমান হয়েছে, ঈমানদার হয়েছে মাত্র 330 জন। আল্লাহর নবী যখন ওহীপ্রাপ্ত হলেন, আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব প্রথমে যাকে ঈমানের দাওয়াত দিলেন সে কিন্তু দূরের কেউ না, সে কিন্তু বাইরের কেউ না। আল্লাহর নবী ওহীপ্রাপ্ত হওয়ার পরে সর্বপ্রথম যাকে দাওয়াত দিলেন তিনি বলেন হযরতে খাদিজা। তিনি কে বলেন? হযরতে খাদিজা রাদিয়াল্লাহু আনহা। নবীজি নবুয়ত প্রাপ্ত হওয়ার পরে খাদিজাকে বললেন, খাদিজা, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে পয়গম্বর বানিয়েছে, নবী বানিয়েছে, শেষ নবী। আমার উপরে কিতাব নাজিল করেছেন, সেই কিতাবের নাম আল কোরআন, কোরআনে আযীম, কোরআনে কারীম, কোরআনে হাকীম। আল্লাহ পাক আমার উপর অবতীর্ণ করেছে, আমি শেষ নবী। তুমি আল্লাহর প্রতি ঈমান আনো, তুমি আমি বিশ্ব নবীর প্রতি ঈমান আনো। তুমি পড়ে নাও কালেমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বলেন সাল্লাল্লাহু। হযরতে খাদিজা এক মুহূর্ত দেরি করলেন না, তিনি ঈমান আনলেন। এখান থেকে শিক্ষা কি? এখান থেকে শিক্ষা হলো আমাদের ঘরে আগে দাওয়াত দিতে হবে। সেটা বলেন কোথায়? আমরা বাইরে দাওয়াত দেওয়ার খুব চেষ্টা করি। নিজের স্ত্রী পর্দা করে না, নিজের ছেলে নামাজ পড়ে না, অন্যর ছেলেকে নামাজ পড়ানোর জন্য, অন্য মেয়েকে পর্দা করানোর জন্য আমরা বহুত ব্যস্ত হয়ে যাই। কিন্তু নিজের ছেলের খবর নাই, নিজের স্ত্রীর খবর নাই, নিজের মেয়ের খবর নাই। এমনটা হলে হবে না। বিশ্বনবী শেখালেন আগে ঘরে যে তোমার স্ত্রীকে দাওয়াত দাও। কাকে দাওয়াত দিতে হবে বলেন? স্ত্রীকে। নবীজি আগে কাকে দাওয়াত দিলেন? নিজের স্ত্রীকে দাওয়াত দিলেন। আগে ঘর ঠিক করতে হবে। আমরা যেই নবীর উম্মত, যেটা আমরা নিজে ফলো করি, যেটা নিজে অনুসরণ করি, যেই আমলটা আমি নিজে করি সে আমলটা ঘরের ভিতরে জারি করাম, সন্তানদেরকে সে আমলের মাধ্যমে গড়ে তোলা। সন্তানদেরকে যদি ছোটোবেলা থেকে আমরা গড়ে তুলতে না পারি, বড় হলে আর কথা শুনবে না। সন্তানরা হলো অনেকটা কুমারের মাটি কাদার মতো। যখনই সে কাদা থাকে সেটাকে দিয়ে আপনি যা ইচ্ছা তা বানাতে পারবেন।
হাঁড়ি পাতিল যা ইচ্ছা যেটাকে যেভাবে ধরবেন সেটা সেভাবেই গড়ে উঠবে। কিন্তু যখন রোদে শুকানো হবে, যখন সেটা আগুনে পোড়ানো হবে, এরপরে যতই চেষ্টা করা হয় সেটার কথা শুনবে না, ভেঙে যাবে। ঠিক তেমনিভাবে সন্তান ছোটোবেলায় যদি সে নামাজি না হয়, সে যদি মেয়ে যদি তার মায়ের সাথে নামাজ না পড়ে, ছেলে যদি পিতার সাথে মসজিদে এসে নামাজ আদায় না করে, এই অভ্যাস যদি আমরা গড়ে ওঠাতে না পারি, তাহলে বড় হলে ওই সন্তান আর নামাজি হবে না, এটার সম্ভাবনা নাই। ওই সন্তানকে নামাজের কথা আপনি বলতেও পারবেন না, উল্টা আপনাকে বিভিন্ন কথা শুনিয়ে দেবে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি 7 বছর বয়স থেকে নামাজের কথা বলেছেন। তিনি বলেছেন 7 বছর বয়স হলে সন্তানদেরকে নামাজের কথা বলো। মেয়ে তার মায়ের সাথে যাই নামাজ পেতে দাঁড়িয়ে যাবে, ছেলে তার পিতার সাথে মসজিদে চলে আসবে। 7 বছর বয়স থেকে 10 বছর হয়ে গেলে এর ভেতরেই 3 বছরে সে পাক্কা নামাজি হয়ে যাবে। নবীজি বলেন 10 বছরের পরে যদি সে মাঝে মধ্যে নামাজ 1-2 ওয়াক্ত না পড়ে, তাহলে তাকে শাস্তির আওতায় আনো, তাকে প্রহার করো। এভাবে ছোট্টবেলা থেকে আমরা যদি আমাদের সন্তানগুলিকে নামাজি বানাই, তাহলে বড় হলে আর দাওয়াত দেওয়া লাগবে। আর যদি ছোটোবেলা থেকে আমরা নামাজি না বানাই, তাহলে বড় হলে সন্তানকে নামাজের কথা বললে উল্টা মার দিতে আসবে, বলবে তুমি আমার কামাই খাও না, আমি তোমার কামাই খাই, বেশি প্যান প্যান করবা না, ইত্যাদি ইত্যাদি কথা শোনাবে, চিল্লাই পাঠিয়ে দেবে। বাড়ি মুরব্বী যখন জ্ঞানার করবে তখন বলবে চিল্লাই চলে যাও, টাকা পয়সা আমি দিচ্ছি। এরকম বহু বাপ মাকে বহু পিতাকে চিল্লায় পাঠানোর খবর আছে। যারা বাড়িতে বিরক্ত বোধ করে সন্তানরা বাপকে চিল্লায় পাঠায় দেয়। অর্থাৎ আমরা যদি আমাদের সন্তানদেরকে ছোটোবেলা থেকে গড়ে না তুলি, বড় হলে আর মানুষ হবে না। এই জন্য আমাদের সন্তানদেরকে মানুষ বানাতে হলে ঘরের ভিতরে ইসলামের বিধিবিধান যেগুলি আছে সেগুলি পালন করার চেষ্টা করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের নবীজির মাধ্যমে শেখালেন স্ত্রীকে দাওয়াত দিতে হবে। স্ত্রী যদি ধার্মিক হয়, স্ত্রী যদি পর্দাশীল হয়, স্ত্রী যদি আল্লাহওয়ালা হয়, তাহলে ওই ঘরটা জান্নাতের টুকরা। আর ঘরের ভিতরে যদি শান্তি না থাকে, স্ত্রী যদি ধার্মিক না হয়, তাহলে তার জাহান্নামে যাওয়ার পূর্বে জাহান্নামের কষ্ট সে দুনিয়াতে অনুভব করতে থাকবে। এই জন্য আমাদের ঘরকে জান্নাতের টুকরা বানানোর জন্য আমাদের ঘরের ভিতরে ইসলামের বিধিবিধান পালন করা দরকার আছে না নাই? আল্লাহ পাক তৌফিক দান করুন, বলেন আমিন। বিশ্বনবী এরপরে দাওয়াত দিলেন। তাহলে আমরা জানলাম প্রথমে দাওয়াত দিয়েছেন খাদিজাকে। এরপরে নবীজি দেখতে লাগলেন কাকে দাওয়াত দেওয়া যায়। 2 নম্বরে যাকে দাওয়াত দিলেন সে হলো কাছের বন্ধু। নিজের স্ত্রী নিজের উপর ঈমান আনা এটা কিন্তু সোজা ব্যাপার না, এটা খুবই কঠিন ব্যাপার। আমাদের স্ত্রী আমাদের ব্যাপারে খুব ভালো করেই জানেন। খাদিজা রাদিয়াল্লাহু আনহা তিনিও জানতেন তার স্বামী কেমন, জেনে বুঝে তিনি ঈমান এনেছেন। এরপরে কাছের বন্ধু হযরতে আবু বকর রাদিয়াল্লাহু আনহু, বন্ধু জানে একজন বন্ধুর ব্যাপারে ভালো করেই জানে, ভালো করেই বোঝে বন্ধু কেমন। বিশ্বনবী এবার টার্গেট করলেন হযরতে আবু বকরকে। খাদিজাকে দাওয়াত দেওয়ার পরে চলে গেলেন আবু বকরের বাড়িতে। আবু বকরকে গিয়া বললেন, আবু বকর, আল্লাহ রাব্বুল আলামিন আমার উপরে ওহী প্রেরণ করেছেন, এই পৃথিবীর শেষ নবী হিসেবে আমাকে ঘোষণা করেছেন, আমার উপরে শেষ গ্রন্থ শেষ কিতাব নাজিল করেছেন। আল্লাহ হলেন এক। এই কাবা ঘরে যে 360টি মূর্তি রয়েছে এগুলি আমাদের স্রষ্টা না, এগুলি আমাদের মালিক না। আমাদের মালিক হলেন একজন, তিনি আল্লাহ। বলেন তিনি কে? আবু বকরকে যখন ইসলামের দাওয়াত দিলেন হযরতে আবু বকর রাদিয়াল্লাহু আনহু, তিনিও এক মুহূর্ত দেরি করলেন না, তিনিও কালেমা পড়ে ঈমান আনলেন। সুবহানাল্লাহ বলেন। কয়জন হলো? 2 জন। 3 নম্বরে নবীজি কার কাছে গেলেন? নবীজির চাচাতো ভাই হযরতে আলী রাদিয়াল্লাহু আনহু, যার উপাধি হল আসাদুল্লাহিল গালিব। আসাদুল্লাহ মানে আল্লাহর সিংহ। হযরতে আলীর পিতার নাম আবু তালেব, নবীজির চাচার নাম আবু তালেব। চাচার ছেলে চাচাতো ভাই হযরতে আলী, যিনি পরবর্তীতে জামাই হয়েছেন। ফাতেমার সাথে বিয়ে দেওয়ার পরে চাচাতো ভাই হয়ে গেছে জামাই।
হযরত আলী রাদিয়াল্লাহু আনহু তিনি যুবক মানুষ, বয়স মাত্র 10 বছর। আলীর কাছে গিয়া নবীজি ইসলামের সৌন্দর্য তার কাছে তুলে ধরলেন। যুবক বয়সে, সবচেয়ে কম বয়সে হযরত আলী রাদিয়াল্লাহু আনহু আল্লাহর উপরে, আল্লাহর নবীর উপরে, কিতাবের উপরে ঈমান আনলেন। সুবহানাল্লাহ বলেন। মুসলমান হলো কয়জন? 3 জন। এরপরে নবীজি গেলেন জায়েদ বিন হারেসা। জায়েদ বিন হারেসা তিনি ছোট্ট মানুষ, যাকে নবীজির কাছে বিক্রি করা হয়েছিল। সেই সময় মানুষ বিক্রি করা হতো। জায়েদের পিতার নাম হারেসা। জায়েদ রাদিয়াল্লাহু আনহু নবীজির পালক পুত্র ছিল। জায়েদের নানা বাড়িতে ডাকাতি হওয়ার পরে জায়েদকে বিক্রি করে দেওয়া হয়। মক্কার বাজারে যখন সেটা উঠানো হয়, তখন হযরতে খাদিজা রাদিয়াল্লাহু আনহা সেটাকে ক্রয় করলেন, জায়েদকে ক্রয় করলেন। জায়েদকে ক্রয় করে নবীজির কাছে সুপর্দ করলেন। নবীজির কাছে রাখতে লাগলেন। ছোট্ট মানুষ সেই জায়েদ রাদিয়াল্লাহু আনহু। নবীজি প্রচার করতে লাগলেন। নবীজি বলতে লাগলেন, জায়েদ আজ থেকে আমাদের সন্তান, আমাদের ছেলে, সে পালক পুত্র। মুসলমানদের মধ্যে যখন প্রচার হয়ে গেল জায়েদ হলো বিশ্ব নবীর ছেলে, আল্লাহ রাব্বুল আলামিন কোরআন আল কারীমের আয়াত নাজিল করে দিয়ে জানিয়ে দিলেন, জায়েদ পালক পুত্র কখনো পুত্র হতে পারে না। মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকির রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো প্রাপ্তবয়স্ক ছেলের পিতা না। তার মানে তোমার যে ছেলে পালক পুত্র বলছো, জায়েদ ইবনে মুহাম্মদ বলে প্রচার করা হচ্ছে মক্কাতে, এটা করা যাবে না। জায়েদের পিতার নাম হারেসা, বলতে হবে জায়েদ বিন হারেসা। জায়েদ বিন, তোমার সন্তান, তোমার তো শুক্রাণু ডিম্বাণুর মাধ্যমে সে পৃথিবীতে আসে নাই। যার শুক্রাণু, যার ডিম্বাণুর মাধ্যমে পৃথিবীতে সে এসেছে, তার পরিচয় হবে সেভাবে জায়েদ বিন হারেসা। আজ থেকে জায়েদ বিন মুহাম্মদ আর বলতে পারবা না। আল্লাহ পাক আমাদের নবীজিকে সতর্ক করলেন। নবীজি তখন বলে দিলেন, আজ থেকে আর জায়েদকে আমার ছেলে বলবা না, জায়েদকে তার পিতার সাথে সম্বন্ধ করে বলবা জায়েদ বিন হারেসা। জায়েদ বিন হারেসা। নবীজির ছেলে সন্তানগুলি সব মারা যায়, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন সেটাই বলছেন। তো পালক পুত্র কখনো আপনার পুত্র হতে পারে না। আপনি যতই লালন পালন করেন, কিন্তু সম্বন্ধ করার সময় সে তার পিতা, অরিজিনাল পিতার নাম ব্যবহার করবে। এটা আল্লাহ পাক বলছেন। আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবের উপরে যখন কোরআনুল কারীম অবতীর্ণ করতে লাগলেন, নবীজি মানুষকে দাওয়াত দিতে লাগলেন গোপনে। এই যে 4 জনের কথা বললাম, দাওয়াত দিলেন, এটা প্রকাশ্যে না, গোপনে, একেবারেই গোপনে, পার্সোনালি, একাকী। প্রথমে খাদিজাকে, তারপরে আবু বকরকে, তারপরে আলীকে, তারপরে জায়েদ বিন হারেসাকে। এইভাবে একের পর এক নবীজি দাওয়াত দিতে লাগলেন গোপনে গোপনে, মানুষকে একাকী বোঝাতে লাগলেন। দেখো, এই যে কাবা ঘরের ভিতরে, ছোট্ট ঘরের ভিতরে ছোট বড় মিলিয়ে 360টি মূর্তি রয়েছে। কাবার চত্বরে বিভিন্ন মূর্তি রয়েছে। এগুলি আমাদের রব না, স্রষ্টা না, এগুলির ইবাদত, এগুলির পূজা করা যাবে না। ইবাদত করতে হবে একজনের, তিনি কে? আমাদের কথায় যে তাসির হয় মানুষ, অনেক মানুষই, অনেক আলেম এমন রয়েছে যাদের কথায় 1-2 জন বিধর্মী অথবা একাধিক বিধর্মী মান এনেছে। কিন্তু চিন্তা করেন, যেই নবীর উপরে কোরআন আল কারীম অবতীর্ণ হয়েছে, যেই নবীকে আল্লাহ রাব্বুল আলামিন সরাসরি সিলেকশন করেছেন, আমাদের কথায় যেমন প্রভাব, যেমন তাসির, নবীজি যখন মানুষকে দাওয়াত দিতেন, যখন কোরআন তেলাওয়াত করতেন, তখন তার তাসির, তার গুরুত্ব কোটি কোটি গুণ আমাদের থেকে বেশি ছিল। এই কারণে নবীজির কথায় মানুষ ঈমান আনত। আমরা কোরআন তেলাওয়াত করি কাবা শরীফের, যিনি হারাম শরীফের সবচেয়ে বড় ইমাম আব্দুর রহমান আস-সুদাইস, তিনি যখনই নামাজের জন্য দাঁড়িয়ে যান, তখনই একটি খুশির, একটি আনন্দের আমেজ যেন কাবা ঘরের চতুর্দিক দিয়ে বয়ে বেড়ায়। অন্য ইমামরাও নামাজ পড়ায়, সেই নামাজও ভালো লাগে, কিন্তু আব্দুর রহমান আস-সুদাইস যখন তিনি নামাজের জন্য দাঁড়িয়ে যেতে বলেন,
যখন বলে কাতার সোজা করো, এই যে কণ্ঠ তার যখন ভেসে আসে, মুসল্লিরা আনন্দ ফিল করেন। তার কণ্ঠ, দেহটা অনেক মোটা, কিন্তু বাঁশের মতো কণ্ঠ চিকন। আল্লাহ রাব্বুল আলামিন তাকে এক সৌন্দর্য কণ্ঠ দান করেছেন। সারা পৃথিবীতে তিনি সবচেয়ে সুন্দর কণ্ঠের কোরআন আল কারীম তেলাওয়াত করে, এজন্য তিনি কাবা ঘরের প্রধান ইমাম। পৃথিবীর সবচাইতে গুরুত্বপূর্ণ মসজিদ হলো হারাম শরীফ, সেই হারাম শরীফের প্রধান ইমাম হলেন আব্দুর রহমান আস-সুদাইস। তিনি যখন কোরআন আল কারীম তেলাওয়াত করেন কত সুন্দর লাগে। আর এই কোরআন আল কারীম যার উপরে নাজিল হয়েছে, বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ, তিনি যখন তেলাওয়াত করতেন, আমাদের নবীর তাবুর চতুর্দিক দিয়া কাফেররা দাঁড়িয়ে দাঁড়িয়ে সারা রাত কোরআন শুনতো। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব গোপনে দাওয়াত দিতে লাগলেন 2 বছর। জোরে বলেন কয় বছর? এই 2 বছরে ঈমান এনেছিল মাত্র 330 জন। আজকে 200 কোটির উপরে আমরা মুসলমান, কিন্তু আজ থেকে 1450 বছর আগে মাত্র 330 জনের কথা আমরা শুনছি। এখানে আমরা প্রায় 330 জন মতো আছি, উপরের তলা নিচতলা মিলিয়ে। তার মানে এই মসজিদে আমরা এখন যতগুলি লোক অবস্থান করছি, বিশ্বনবীর প্রথম 2 বছরে মাত্র এতগুলি লোক ঈমান এনেছিল। সারা মক্কাতে একজন মানুষ কতটা চেষ্টা করলে, তার মানে 230 জন মানুষের কাছে আলাদা আলাদা যেয়ে বোঝাতে হয়েছে। 230 জন মানুষকে আলাদা আলাদাভাবে ইসলামের সৌন্দর্য, আল্লাহর পরিচয়, আখেরাতের পরিচয় ইত্যাদি ইত্যাদি বিষয়গুলি বুঝিয়ে বুঝিয়ে 2 বছর মেহনত করে ঈমান আনাতে হয়েছে। 2 বছর যখন অতিক্রম হলো, আল্লাহ রাব্বুল আলামিন কোরআন আল কারীম অবতীর্ণ করলেন, একটা আয়াত নাজিল করলেন। যখনই 3য় বছরে পা রাখলেন, আল্লাহ রাব্বুল আলামিন বললেন, এখন আর গোপনে নয়, বরং হে নবী, তোমার এই দাওয়াতটা তুমি প্রকাশ্যে মানুষকে দিয়ে বেড়াও। আল্লাহ পাক বলছেন সূরা আশ-শুআরা আয়াত নম্বর 214। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়া আনজির আশীরাতাকাল আকরাবিন। আল্লাহ পাক বলছেন, তোমার নিকটবর্তী যারা রয়েছে তাদেরকে সতর্ক করো। তোমার যে দাওয়াত, তোমার উপরে যে আমি ওহী পাঠিয়েছি, ওহী প্রেরণ করেছি, এই ওহীটা, এই দাওয়াতটা আর গোপনে নয়, বরং তুমি প্রকাশ্যে দাওয়াত দিতে শুরু করো। আল্লাহর নবী এই আয়াত পাওয়ার পরে তিনি মক্কার একটি পাহাড়, সাফা পাহাড়, সেখানে উঠে গেলেন। সেখানে উঠে মানুষদেরকে ডাকতে লাগলেন, লাল পতাকা উড়ালেন। তিনি মিডিয়া ব্যবহার করলেন মানুষকে একত্রিত করার জন্য। কম সময়ে একটি সংবাদ বেশি মানুষের মধ্যে প্রচার করাকে মিডিয়া বলে। মিডিয়া মানে মাধ্যম। এখানে আমি যে জুমার বয়ান করছি, এই বয়ানটা যদি আপনাদের প্রত্যেককে আলাদা আলাদাভাবে আমি পৌঁছাতাম, তাহলে কত সময় লাগতো। আবার যে ভিডিও আছে, ভিডিওর মাধ্যমে সারা পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে যে কেউ দেখতে পারবে, সেই সুযোগ রয়েছে। কিন্তু পৃথিবীর যেই কোনো প্রান্তে আমি যদি যে বয়ানটা করে করে আসতাম, তাহলে আমার কত বছর লাগতো আর কত টাকা লাগতো। এই যে অল্প সময়ে তথ্য, গুরুত্বপূর্ণ কথা বেশি মানুষের কাছে পৌঁছানোকে মিডিয়া বলে। নবীজি সেই মিডিয়া, তৎকালীন যুগের মিডিয়া ছিল পাহাড়ের উপরে দাঁড়িয়ে কোনো ঘোষণা দেওয়া। যখনই কোনো যুদ্ধ বিগ্রহ লেগে যেত বা লাগবে, কোনো কাফেলা বা কোনো সৈন্যবাহিনী তাদের দিকে এগিয়ে আসতেছে, তখন কেউ না কেউ উঁচু জায়গায় টাওয়ার বানিয়ে অথবা পাহাড়ের উপরে উঠে মানুষকে সতর্ক করত, সাবধান করত। আল্লাহর নবী সেই মিডিয়া ব্যবহার করলেন, পাহাড়ের উপরে উঠে গেলেন, লাল পতাকা উড়ালেন। লাল পতাকা উড়ানো, এটার মানে হলো কোনো গুরুত্বপূর্ণ বিষয় তিনি বলবেন। আল্লাহর নবী এই পাহাড়ে ওঠা আর লাল পতাকা উড়ানো পর্যন্ত, এই 42 বছর পর্যন্ত তিনি আল আমিন, তিনি কি বলেন, এই পতাকা উড়ানোর পরে যে কথাগুলি বলবেন, এরপর থেকেই শুরু হবে নবীজির জীবনে এক অন্ধকার, নবীজির জীবনে এক অসহনীয় কষ্ট, অবর্ণনীয় কষ্ট। যে কাফেররা নবীজিকে বিশ্বাসী উপাধি দিয়েছিল,
এই পতাকা উড়ানোর পরে যে কথাগুলি নবীজি বলবেন, এরপরে শুরু হবে নির্যাতন। আল্লাহর নবী জেনে বুঝে তিনি পিছিয়ে যান নাই, কারণ আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবকে অর্ডার করেছেন, আদেশ করেছেন, এখানে পিছিয়ে থাকার কোনো সুযোগ নাই। আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব পাহাড়ে উঠে লাল পতাকা উড়িয়ে বললেন, ইয়া বনু কুরাইশ। এভাবে বিভিন্ন গোত্রের নাম ধরে ধরে ডাকতে লাগলেন, ইয়া বনু হাশিম, ইত্যাদি ইত্যাদি বংশ যত ছিল, বড় বড় সকল বংশকে, গোত্রকে উদ্দেশ্য করে ডাকতে লাগলেন। মক্কায় যত গোত্র ছিল সকল গোত্রের লোকজন সেখানে পাহাড়ের নিচে দিয়ে জড়ো হলো। আবু জাহেল এবং অন্যান্য বড় বড় কাফেররা তারা তাদের গোলামদেরকে বলল, দেখো তো পাহাড়ের উপরে কে যেন কি বলছে, শুনে আসো। বড় বড় কাফেররা তারা নিচে যায় না, তাদের গোলামদেরকে পাঠিয়ে দিয়েছে শোনার জন্য। নবীজি পাহাড়ের উপরে দাঁড়িয়ে বললেন, হে পাহাড়ের নিচে যে সমস্ত লোকজন রয়েছে, আমি যদি বলি এই পাহাড়ের উপরে রয়েছে, পাহাড়ের অপর প্রান্তরে তোমরা তো দেখতে পাচ্ছ না, তোমরা পাহাড়ের এক পাশে, আমি পাহাড়ের উপরে, পাহাড়ের পেছনে কি রয়েছে তোমরা তো যাও না। আমি যদি বলি এই পাহাড়ের পেছনে তোমাদের শত্রুরা রয়েছে, যে কোনো সময় তোমাদেরকে আক্রমণ করবে, আমার এই কথা কি তোমাদের বিশ্বাস হয়? কে বলছেন এই কথা? নবীজি বলছেন। ওই পাহাড়ের নিচে যতগুলি লোক ছিল সবাই এক বাক্যে স্বীকার করলো, অবশ্যই আমরা বিশ্বাস করি। কেন বিশ্বাস করি? কারণ আপনার এই হায়াতের জিন্দেগিতে আজ পর্যন্ত কোনো মিথ্যা কথা আপনার ওই মুখ দিয়ে আমরা শুনি না। আপনার এই জিন্দেগিতে আপনি যত কথা বলেছেন সব সত্য কথা বলেছেন। আপনার উপাধি হলো আল আমিন, একটি কারণ এটা। 2 নম্বর কারণ হলো আপনি তো উপরে রয়েছেন, আমরা নিচে রয়েছি, উপর থেকে সব ক্লিয়ার দেখা যায়। উপর থেকে আপনি যা পর্যবেক্ষণ করছেন আমরা তো নিচে থেকে তা দেখতে পাচ্ছি না। এই জন্য আপনার কথা বিশ্বাস আমাদের করতে হবে। কারণ কয়টা বলেন? 2টো। নবীজি বললেন, আমার এই কথা তোমাদের যেমন বিশ্বাস হয়ে গেল, বিশ্বাস হয়, এখন আমি যে কথা বলছি সে কথাও সত্য। শুনে রেখো মক্কার লোকেরা, সারা বিশ্বের লোকেরা শোনো, আল্লাহ রাব্বুল আলামিন হলেন একজন, এক আল্লাহর ইবাদত করতে হবে, আল্লাহ ছাড়ার কারো ইবাদত করা যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন আমার উপরে ওহী প্রেরণ করেছেন, আমাকে শ্রেষ্ঠ নবী হিসেবে ঘোষণা করেছেন। যেই কথা তাওরাতের ভিতরে রয়েছে, ইনজিলের ভিতরে রয়েছে, আমি শেষ নবী আর আমাদের স্রষ্টা হলেন একজন, তিনি কে? যখনই এই কথা বললেন কাফেররা সব খুশি হয়ে গেল নাকি? খুশি হয় না। কাফেররা তারা 360টা মূর্তির ইবাদত করে। এই কথার মানে হলো লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন। নবীজি বললেন, পড়ে নাও তোমরা লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন, তোমরা সফল কাম হয়ে যাবে। নবীজি শুধু এইটুক কথা বলেছিলেন, তোমরা লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে নাও। নিচে যত কাফের ছিল, নবীর চাচাও ছিল, তার নাম আবু লাহাব। নাম কি বলেন? আবু লাহাব। মক্কায় ওই পাহাড়ের নিচে যতগুলি লোক ছিল তারা বুঝতে পেরেছিল লা ইলাহা ইল্লাল্লাহ এটা শুধু একটা কথা না। লা ইলাহা ইল্লাল্লাহ মানে হলো আমাদের কাবা ঘরের ভিতরে যে মূর্তিগুলি রয়েছে সেগুলি সরাতে হবে। লা ইলাহা ইল্লাল্লাহ মানে ওই মূর্তিগুলি বেহুদা, ওই মূর্তিগুলির আর কোনো পূজা চলবে, ইবাদত চলবে কার? লা ইলাহা ইল্লাল্লাহ মানে হলো মুহাম্মদ। এই 360টা মূর্তি আমাদের বাপ দাদারা চিরকাল ধরে যে ধর্ম পালন করে আসছে, আমাদের বাপ দাদা 14 গোষ্ঠীর ধর্মকে বাদ দিয়ে তিনি নতুন এক ধর্মের দাওয়াত দিচ্ছে। বলেছে শুধু লা ইলাহা ইল্লাল্লাহ। এই কথাটা কাফেররা ভালোভাবে বুঝতে পেরেছে। বুঝতে পেরেই নবীজিকে সেখানে লানত করতে লাগলো। নাউজুবিল্লাহ বলেন। নবীজির চাচা আবু লাহাব পাহাড়ের নিচে যে পাথর রয়েছে সেই পাথরগুলি নিয়ে নবীজির দিকে নিক্ষেপ করে বলল, তাব্বান লাকা ইয়া মুহাম্মদ আলি হাযা জামাতানা। হে মুহাম্মদ, তুমি ধ্বংস হও। তুমি কি সকালবেলা
আমাদেরকে একত্রিত করেছো এই ফাজলামি করার জন্য, এই সার্কাস দেখানোর জন্য। নাউজুবিল্লাহ বলেন। আলী হাজা জামাতানা, তুমি আমাদেরকে একত্রিত করেছো এই বেহুদা সময় নষ্ট করার জন্য। নাউজুবিল্লাহ বলেন। তাব্বান লাকা ইয়া মুহাম্মদ, হে মুহাম্মদ তুমি ধ্বংস হও। এই কথা বলেই পাথর নিক্ষেপ করলো নবীজির দিকে। আল্লাহ তো দেখেনি নাকি? দেখেছে না দেখে নাই? আল্লাহ রাব্বুল আলামিন সাথে সাথে জিবরাইলকে পাঠিয়ে দিলেন, আর একটি সূরা নাজিল করলেন। সেই সূরার নাম সূরা লাহাব। সূরা লাহাব কতটা জঘন্য হলে, কতটা খারাপ হলে, কতটা অভিশপ্ত হলে তার নামে সূরা নাজিল হয়। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তাব্বাত ইয়াদা, পড়েন সবাই, তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব। আল্লাহ পাক বলছেন আবু লাহাব ধ্বংস হোক এবং তার দুই হাত ধ্বংস হোক। আবু লাহাবও ধ্বংস হোক, তার দুই হাতও ধ্বংস হোক। সে ডান হাত দিয়ে পাথর মেরেছিল, বাম হাত দিয়ে কিন্তু কিছু করে নাই, কিন্তু আল্লাহ পাক বলছেন দুই হাতই ধ্বংস। এটা কেন বললেন? এর কারণ হলো মুফাসসিরিনে কেরাম বলেন, যখন ডান হাত দিয়ে জোরে পাথর মেরেছে পাহাড়ের উপরে, তখন বাম হাত একটু নড়ে উঠেছে। আমরাও যখন কিছু নিক্ষেপ করি তখন এই হাত কি সোজা থাকে না একটু নড়ে? যখন এটাতে মারবেন ডান হাত দিয়ে, তখন এই হাত কিন্তু নড়বে শক্তি দেওয়ার জন্য। এই নড়ার কারণ আল্লাহ পাক বলছেন দুই হাতই ধ্বংস। ধ্বংস কেমন? দুই হাতে পচন শুরু হলো। কি শুরু হলো বলেন? এই আবু লাহাবের শেষ পরিণতি কি হলো, এবং নবীজির জীবনী থেকে আরও কিছু কথা আমরা আগামী জুমাতে শুনবো বলেন ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের নবীজির জীবনী, আমরা নবীজির উম্মত, সবাই যার যার জানা আছে বলেন তো উম্মত মানে কি? অনুসারী দল, জাতি, অনুসারী। আমরা নবীজির অনুসারী। আমরা যদি নবীজির সুন্নাতকে ফলো করি তাহলে আমরা উম্মত হতে পারবো। আর নবীজির উম্মত হওয়া ছাড়া আখিরাতে কোনো গতি নাই। আল্লাহ রাব্বুল আলামিন এই শেষ নবীর উম্মতকে বলেছেন শ্রেষ্ঠ উম্মত। এই শেষ নবীর উম্মত সবার আগে জান্নাতে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সবার আগে জান্নাতে যখন দরজা খোলা হবে, সেই সবার সকল নবীর উম্মতের আগে আমাদেরকে আল্লাহ পাক জান্নাতে প্রবেশ করার তৌফিক দান করুন বলেন আমিন।